হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 12 আজকে ভিডিও পার্ট নাম্বার 13 করব। কোষে দেখি 1.2 এর অলরেডি আমরা কিছু অঙ্ক করে নিয়েছি। আজকে আমরা 9 থেকে করব। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে যে a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মটাই, যার ফর্মুলা আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর মাইনাসেরটা কী হবে a মাইনাস বি হোল স্কোয়ার, যার ফর্ম হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বলছে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যা মালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। দেখো পূর্ণ বর্গাকার, তার মানে বর্গই করতে হবে। এই যে এটা হচ্ছে পূর্ণ বর্গাকার, এই যে বর্গ দেখতে পাচ্ছ, আর এখানে দুটো সংখ্যা থাকবে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে ফার্স্ট অঙ্কটা যদি নিই আমরা, এই হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক, সেটা যেখানে দেওয়া আছে যে 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x/5y। তাহলে আমরা সর্বপ্রথম কী নেব, ইকুয়াল নেব। দেখো প্রথমে 9s স্কোয়ার আছে, তাহলে প্রথমে আমি 9s স্কোয়ার রাখবো। এটা মাইনাস আছে, এই মাইনাসটাকে আমি এটাকে এর জায়গায় লিখি, আর এই টোটালটাকে আমি এর জায়গায় লিখি। তাহলে এ যখন এর জায়গায় চলে আসবে তার সাইনটা নিয়ে চলে আসবে, তাহলে মাইনাস 18x/5y। এটা কেন করলাম সেটা বুঝতে পারবে দেখো। আর এর প্লাস এখান থেকে সরে গিয়ে এর জায়গায় এসে বসবে, তাহলে প্লাস 9/25y স্কোয়ার। এতে এটা করার পর সুবিধাটা কি দেখো, যে 9কে আমি কার স্কোয়ার করতে পারি, 9-এর বর্গ। 9 হচ্ছে কার বর্গ, 3-এর বর্গ। আর এখানে সঙ্গে আছে x, তাহলে একসাথে আমি এটাকে স্কোয়ার করতে পারি। দেখো 3-এর স্কোয়ার মানে কত, দুটো 3 মানে 9, আর সঙ্গে x স্কোয়ার মাইনাস এটা যেমন আছে তেমনই রাখি 18x/5y প্লাস 9কে আমি কি করতে পারি, 3 নিতে পারি, আর 25 থেকে 5 নিতে পারি, কেন 5-এর বর্গ 25, সঙ্গে y যেহেতু আছে স্কোয়ারে, তাহলে একবারে আমি হোল স্কোয়ার করতে পারি। দেখো দুটো 3, এটা মানে কিন্তু 3 দুগুণে 6 নয়, এর মানে হচ্ছে যে 3 দুবার আছে, 3 3-কে 9, আর 5 দুবার আছে, মানে 5 5 25, সঙ্গে y স্কোয়ার। তাহলে এটা আমার বি, মানে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছে। তাহলে এখানে আমাকে কি সাজাতে হবে, 2ab সাজাতে হবে। তার জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল, এর জন্য আমাদের এই ফর্মুলাটাই নিতে হবে। মানে এখান থেকে আমি এই ফর্মুলাটার কথা বলছি, যে মাইনাস যেটা, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বির উপরে স্কোয়ার। ওকে, এই ফর্মে সাজাবো আমরা। তাহলে এই ফর্মে সাজিয়ে আমরা সেটাকে পূর্ণ বর্গ করব। তাহলে এর উপরে স্কোয়ার, দেখো এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তার মানে আমাকে মাঝখানেটা সাজাতে হবে। মাইনাসও আছে, শুধু 2ab আকারে লিখতে হবে। তাহলে এটা 3x তার হোল স্কোয়ার যেমন আছে তেমনই রাখি, মাইনাস এবার 2ab সাজাবো। দেখো 3 3-কে 9, এখানে 18, তাহলে 2 এখান থেকে অলরেডি বেরোচ্ছে। দেখো 2e কত, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে 3x, বি কত এখানে লক্ষ্য করো, বি ডট আকারে লিখবো যে 3/5y। দেখো এবার 3 3-কে 9, 9 দুগুণে 18, সঙ্গে x, নিচে 5y, 5-এর সাথে y। ওকে, একদম মিলে গেল। আর এটা 3/5y তো আছেই প্রথম থেকে, তার হোল স্কয়ার সমান সমান। তাহলে আমি কি করব, আমি পুরো ফর্মটা পেয়ে গেছি। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করব, এখান থেকে a নেব, আর এখান থেকে মাইনাস নেব, আর শেষে যার উপরে স্কোয়ার আছে তাকে নেব, তারপরে হোল স্কোয়ার করে দেবো। তাহলে সেমভাবে এ এখানে হচ্ছে 3x, এখান থেকে মাইনাস নেব, আর বিটা নেব 3/5y, এটার উপরে আমি হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটার উত্তর কি দাঁড়ালো, এটার উত্তর দাঁড়ালো 3x মাইনাস 3/5y তার হোল স্কোয়ার। এটাই কিন্তু আমাদের উত্তর। এটাই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। ওকে, এই যে বর্গ অর্থাৎ 2 থাকবে পাওয়ার। চলো নেক্সট, এর পরেরটা দেখো 2 নম্বরটা কি বলেছে, যে 25 m² মাইনাস 70 mn প্লাস
49n²। এই যে যেখানে n² আর m² আছে সেটাকে আমরা সর্বপ্রথম টার্গেট করব, আর এখানে মাইনাস দেখতে পাচ্ছি, তার মানে এই ফর্মে সাজাতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে সমান সমান নেব, 25কে আমরা কি করতে পারি 5 আর সঙ্গে m রেখে এটার হোল স্কয়ার করে দিই। তাহলে ভেঙে দেখি যে দুটো 5 মানে কি, 5 এর স্কয়ার মানে দুটো 5, মানে 5 5 25 m², এটাই ব্যাক পেলাম, মাইনাস এটাই কিছু করব না, 70 mn অবস্থায় রাখবো। আমার প্রথম কাজ হচ্ছে এদের দুইজনকে টার্গেট করা। 49 কার বর্গ, 7 সঙ্গে n হোল স্কয়ার করে দিই, 7 7 49 সঙ্গে n²। এবার এটাকে আমরা সাজাবো, এখানে মাইনাস আছে তাহলে এখান থেকে একটা 2 বের করব। তাহলে 5m হোল স্কয়ার মাইনাস, মানে এটা a আমার a, তারপরে মাইনাস সূত্রের কি আসে 2, a কত এখান থেকে 5m দেখতে পাচ্ছি, b কত এখানে লক্ষ্য করো 7n। এবার দেখো এটা 35 হচ্ছে কিনা, 5 দুগুণে 10 না 70 হচ্ছে কিনা, 5 দুগুণে 10, 7 10কে 70 সঙ্গে mn প্লাস 7n এর উপর হোল স্কয়ার। এবার দেখো এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কী নেব, এখান থেকে আমি এটা নেব, এখান থেকে মাইনাস নেব, এখান থেকে আমরা b নেব, মানে 7n, তার উপরে আমরা হোল স্কয়ার করব। তাহলে এটার সঠিক উত্তর কি 5m মাইনাস 7n তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে কোন ফর্মে ভেঙেছি, সেম ফর্মুলা ওটাই, যে এখানে a মাইনাস b এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab, a b প্লাস বির উপরে স্কয়ার, এই ফর্মে ছিল, সেটাকে আমরা পূর্ণ বর্গাকারে সাজালাম। ওকে, চলো নেক্সট। তিন নাম্বারটা দেখো কি বলেছে, যে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 2b সঙ্গে আছে a প্লাস বি, আবার a প্লাস বি তার হোল স্কয়ার আছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করব, এই টোটালটাকে যদি আমরা a ধরি আর এটা টোটালটা b, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে, কিন্তু এখানে একটা সূত্রে আমার 2 দরকার। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে এদের দুজনের মধ্যে আমি কমন নিতে পারি। তাহলে সমান সমান নিই, এটা যেমন আছে তেমনই লিখি, যে 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এই 4 আর 2 এর মধ্যে কমন কি যাচ্ছে, আমার 2 কমন যাচ্ছে, তাহলে দুটো 2 মানে 4, তার মধ্যে একটা 2 কমন নিয়েছি, তাহলে একটা 2 পড়ে থাকছে 2a মাইনাস 2 তো কমন চলে আসে, তার জায়গায় আমার থাকছে b, সঙ্গে কি দেওয়া আছে a প্লাস বি, আর এখানে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমি শুধু কি করলাম, এখান থেকে 2 কমন নিলাম। এবার দেখো ফর্মটা সেজে গেছে, এখানে ফর্মে সূত্রের ফর্ম চলে আসছে, যে a স্কোয়ার টোটালটা কিন্তু a স্কোয়ার প্লাস 2, দেখো a টোটালটা a, আর b দেখো এটা a প্লাস বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এই টোটালটা, যে 2a মাইনাস বি, মানে টোটালটা a লিখলাম, এখান থেকে প্লাস নেব আর আমি b নেব, মানে a প্লাস বি নিয়ে তার হোল স্কয়ার করব। ওকে, তাহলে দেখো এবার এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার যেহেতু এখানে দেখো যে একটা মাইনাস বি আর একটা প্লাস বি, তাহলে কেটে দিই, এখানে দুটো a, এখানে একটা a, যোগ করলে 3a তার হোল স্কয়ার। ওকে, যেহেতু পূর্ণ বর্গ বলেছে, তাহলে এটাকে আমরা হোল স্কয়ার হিসেবেই রেখে দেবো অ্যান্সার। ওকে, তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে a প্লাস বি এর হোল স্কয়ার, যার ফর্মুলা আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো নেক্সট। এরপর 4 নম্বরটা দেখো কি বলেছে, যে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকেও আমরা সেমভাবে করব, আমরা প্রথমে সমান সমান নেব,
এটাকে দেখো পি উপরে আর নিচে কিউকে নিয়ে আমি একবারে ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার করতে পারি। আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে পির সাথে একবার স্কোয়ার হবে, কিউবের সাথে একবার স্কোয়ার হবে। -2টাকে আমি এর জায়গায় লিখি, তাহলে যেহেতু টুল নিচ্ছে তাহলে তার সাইনটা আমার -2 নিতে হবে। আর একে আমি এর জায়গায় লিখবো, তাহলে এর প্লাস শুদ্ধ লিখবো যে প্লাস কিউ বাই পি, লিখে এটাকে আমি একবারে হোল স্কোয়ার করতে যাচ্ছি। তাহলে দেখো আবার যদি ভেঙে দিই তাহলে কিউ স্কোয়ার, আর এটা দাঁড়াচ্ছে আমার পি স্কোয়ার। সমান সমান নিয়ে নিই পি বাই কিউ এর হোল স্কোয়ার -2। এবার এ কোনটা? পি বাই কিউ। বি কত? এখানে কিউ বাই হচ্ছে পি, আর প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার। দেখো 2 এর সাথে কিছু ছিল না, তার কারণ হচ্ছে দেখো কিউ কিউ কেটে যাচ্ছে আর পি পি কেটে যাচ্ছে, তাহলে কে শুধু পড়ে থাকছে 2। তাহলে এটা কোনটা ফর্ম? এটা ফর্মুলা হচ্ছে আমার পি বাই কিউ, মানে এ নিলাম, এখান থেকে মাইনাস নেব আর বি নেব আমরা কিউ বাই পি। এবার এটাকে আমরা হোল স্কোয়ার করব। তাহলে এটাই আমাদের অ্যান্সার। যেহেতু পূর্ণ বর্গাকারে সাজাতে বলেছে, তাহলে এখানে যে ফর্মুলাটা লাগিয়েছে সেই ফর্মুলাটা কি সেটা লিখে নিই। সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, চলো নেক্সট। এরপরে পেজ নাম্বার 13 দেখো কি বলেছে, 10এরটা বলছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তো দুটি বর্গ তার অন্তরূপে প্রকাশ করা মানে ঠিক এরকমভাবে। কিন্তু এখানে আমরা এটা কি ফর্মুলা, এই ফর্মুলা আমি লিখে দিয়েছি। দেখো এ বির একটা ফর্মুলা কি আছে, সমান সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস নেব, আবার এই সংখ্যাগুলোই বসাবো, কিন্তু এখানে আমরা প্লাসের জায়গায় মাইনাস নেব। দেখো এ প্লাস বির জায়গায় আমি এ মাইনাস বি নিচে 2 তার করব হোল স্কোয়ার। খুবই সহজ। তাহলে এ বি একবার এ প্লাস বি করবো, নিচে 2 বসাবো, তার হোল স্কোয়ার করবো, মাঝখানে মাইনাস নেব, এ মাইনাস বি করবো, নিচে 2 লিখবো, তার হোল স্কোয়ার। ফার্স্ট অঙ্ক দেখো যে 391 গুণন 409 এর করব। তাহলে সর্বদা আমরা ফর্মুলাটা লিখি। এখানে দেখো সূত্রটা লিখে দিচ্ছি আমি, যে এ বি তার মানে আমি প্রথমে এ প্লাস বি করবো বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, এবার এ মাইনাস বি করবো এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার করব। তাহলে এখানে দেখো এটাকে আমরা যদি এ ধরি তাহলে সমান সমান নেব, এটা এ, এটা হচ্ছে আমার বি, তাহলে 391 প্লাস এটার মতো করে দেখো এ প্লাস বি যেহেতু, তাহলে এটার সাথে এটা প্লাস হবে 409 বাই 2 তার হোল স্কোয়ার করবো, তারপরে কি নেব মাইনাস, আবার ব্র্যাকেট নিই, এর সাথে এবার বিয়োগ করব, যে 391 বিয়োগ হচ্ছে 409। ওকে, বাই 2 তার হোল স্কোয়ার। বা এই বড় সংখ্যাটাকে আমরা সামনে লিখে করতাম, তাহলে কিন্তু এখানে একটা মাইনাসের প্রবলেম আসতো না। তো চলো আমি লিখে দিয়েছি, তো এটাকেও আমরা সলভ করে নিই। প্লাসের ক্ষেত্রে প্রবলেম হবে না। দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে 9 আর 1 10 শূন্য, হাতের 1, দেখো এটা আমরা এখানে একটা যোগ করে নিই সাইডে, যে 409 এর সাথে আমরা 391 যোগ করি, 9 আর 10 শূন্য, হাতের 1, 9 আর 10 শূন্য, আবার হাতের 1, 4 3 7 আর 8, মানে 800। এর উপরে হোল স্কয়ার দেব মাইনাস, নিচে 2, এটা হোল স্কয়ার দিয়ে দিই, কার সেটা 409 থেকে 391 বিয়োগ করব। একই রকমভাবে 409 থেকে 391 বিয়োগ করব, কিন্তু এখানে দেখো বিয়োগ ফলটা কত হচ্ছে এটার ক্ষেত্রে, আচ্ছা এটা যোগ করেছি, ওকে এটা বিয়োগ করব।
তাহলে 409 থেকে আমরা বিয়োগ করব 391। বিয়োগ চিহ্নটা কোথায় আছে দেখো, 400 সামনে, তাহলে এটা প্লাস। তাহলে 9 থেকে বিয়োগ করলে 8, 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখানে হাতের 1 আসবে, তার মানে 4, এটা মিলে গেল। ওকে, তার মানে এটা কত দাঁড়ালো, 18। কিন্তু যেহেতু 409 বড় 391 চাইতে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে আমার 18। এটাই প্রবলেম। যদি আমি 409টা সামনে লিখতাম, 391টা পরে লিখতাম, তাহলে এই মাইনাসটা আসতো না। 2 দিয়ে কাটাকাটি করি, 4 মানে 400 এর হোল স্কোয়ার, মাইনাস 2 দিয়ে কাটাকাটি করি, কত পাবো, 9 মানে -9 -9 এর হোল স্কোয়ার। ওকে, দেখো -9 এর হোল স্কোয়ার করলে সেটা কি হয়ে যায়, প্লাসই হয়ে যায়। পরবর্তীতে দেখো 400 স্কোয়ার, মাইনাসকে দুবার গুণ করো, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, তার মানে সেটা প্লাসই হচ্ছে, তার মানে 9 এর স্কোয়ার আমি লিখতে পারি। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, এটা যে 400 স্কোয়ার, ওকে, -9 স্কোয়ার। যেহেতু দুটো বর্গের অন্তরূপের প্রকাশ করতে বলেছে, দেখো দুটি বর্গের অন্তরূপে, কথার অর্থ কি, দুটোতেই বর্গ থাকবে কিন্তু অন্তর থাকবে, অন্তর মানে বিয়োগ, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে। দুটিতেও বর্গ থাকবে কিন্তু অন্তর থাকবে, আর অন্তর মানেই হচ্ছে মাইনাস থাকবে। চলো নেক্সট, 2 নম্বরটা দেখো কি বলেছে, যে 4x + 3y, আরেকটা হচ্ছে 2x - 3y। তাহলে 4x + 3y, আরেকটা হচ্ছে 2x - 3y। তাহলে একই রকমভাবে এই টোটালটাই, এই টোটালটা আমার b। তাহলে আমার ফর্মুলাটা কি ছিল, আমার ফর্মুলা ছিল হচ্ছে ab। তাহলে প্রথমে এর সাথে এর প্লাস করব, a + b/2, এটার হোল স্কয়ার নেব, মাঝখানে মাইনাস নেব। এবার যেহেতু এটা প্লাস করেছি, আরেকবার আমরা a - b করব, নিচে 2ই থাকবে, এর হোল স্কয়ার। ওকে, এটা কিন্তু একটা পুরো ফর্মুলা, সেটা ab-র ফর্মুলা। তাহলে এটা টোটালটাকে a ধরবো, এটা টোটালটা b। তাহলে সমান সমান নিই, তার নিচে থাকবে 2, a + b। তাহলে এই টোটালটা নেব যে 4x + 3y, তার সাথে যোগ করব 2x - 3y স্কোয়ার, মাঝখানে থাকবে আমার মাইনাস, আবার কি করব, একবার a - b, তাহলে এটার সাথে এটা বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে 4x + 3y, এই যখনই মাইনাস করব, তার মানে এই ব্র্যাকেটটা আমরা সরাবো না, 2x - 3y। ওকে, যেহেতু মাইনাস আসছে, তার জন্য এই ব্র্যাকেটটা আমরা রাখবো, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, মাইনাস থাকলে আমাকে ব্র্যাকেট নিতে হবে। তাহলে এখানে কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিই, হোল স্কয়ার যেহেতু প্রথম ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, সমান সমান, নিচে তো 2ই থাকছে। এবার দেখো এক্সটা যোগ করি, 4x আর 2x, 4টা 2টা যোগ করলে 6টা x, 3টা y, আর এখানে 3টা y কিন্তু কেটে যাচ্ছে, +3y - 3y কেটে যাচ্ছে, তার মানে শুধু 6x থাকছে। তার উপরে হোল স্কয়ার করে দিয়ে মাইনাস, এখানে ব্র্যাকেটগুলো তুলে দিই, 4x + 3y - 2x, মাইনাস মাইনাস কি, +3y, নিচে কিন্তু এটা 2 ছিল। এবার সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন হচ্ছে না। দেখো এখানে দুটো x কাটবে, এখানে দুটো x পড়ে থাকবে। তাহলে পরবর্তীতে 2 দিয়ে যদি 6কে কাটি, তাহলে কত পাচ্ছি আমরা, 3, তার মানে 3x পাচ্ছি। তার উপরে হোল স্কয়ার দেবো, দুটো কেটে গেছে, মাইনাস, এখানে নিচে 2 থাক, 4 থেকে 2 বিয়োগ করলে 2x, 3 আর 3 যোগ করব, কেন ওয়াইটা যেহেতু সেম আছে, তাহলে এটা হচ্ছে 6y, ব্র্যাকেট নেব, হোল স্কয়ার করব। প্রথমটা নো চেঞ্জ, এটা বর্গ করে নিয়েছি। দ্বিতীয়টা আমি কি করব, উপর থেকে 2 কমন নিয়ে কেটে দেব, নিচে 2, এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে x পড়ে থাকলো, প্লাস 3 × 2 = 6, 2 তো কমন গেছে, তাহলে 3 পড়ে থাকছে, 3y, ব্র্যাকেট ক্লোজ,
এটার উপরে থাকবে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট আবার নেব, এই 2 2 কেটে দেব, তাহলে আমার থাকছে 3x হোল স্কয়ার, তাহলে থাকছে আমার x প্লাস 3y তার হোল স্কয়ার। ওকে, এটা আমাদের অ্যান্সার। এই অঙ্কটা করতে গেলে তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে এ বি ইকুয়াল টু, এখানে যে কোনো সংখ্যাই দিক না কেন, এর সাথে এর একবার যোগ করব বাই 2 বসাবো, এর সাথে এর একবার বিয়োগ করব বাই 2 বসাবো। ওকে, আচ্ছা, এবার এক্স দিয়ে লাস্ট অঙ্ক করব। দেখো এক্স দিয়ে এটা খুবই সহজ অঙ্ক। 3 নাম্বারটা দেখো, 10-এ 3, সেটা শুধু দেওয়া আছে এক্স। তাহলে এই ক্ষেত্রে কি করব, এক্সের সাথে তো কিছু নেই, তাহলে আমরা সুতরাং দেখো এক্সের সাথে কিছু নেই, কিন্তু আমি কি নিতে পারি, এক্স ইকুয়াল টু এক্সের সাথে আমি একটা 1 নিতে পারি, এক্স আর 1 গুণ করো, সেটা এক্সই হবে। তাহলে এটা এ, এটাকে বি ধরি, তাহলে ফর্মটা কি হবে, যে এ এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস আরেকটা হবে এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, এখানে আর কোনো কিছুই করতে পারি না, কারণ এক্সের সাথে 1-এর কখনো যোগ হবে না। তাহলে এটা উত্তর হচ্ছে এক্স প্লাস 1 বাই 2 মাইনাস এক্স মাইনাস 1 বাই 2। এটাই আমরা অ্যান্সার হিসেবে নেব। ওকে, একদম সহজ, এখানে 1 নেই বলে আমি 1টা পরে নিলাম, কিন্তু এটাকে আমি 1 ইন্টু এক্স করতে পারি। এটা আরেকটা উত্তর সম্ভব, যে অন্যভাবে যদি লিখি, যে অন্যভাবে বলতে আরেকটা অ্যান্সার কী হতে পারে, এটা যেমন এক্স আমি সামনে যদি 1টা নিই তবু তো একই, তাই না, 1-এর এক্স গুণ করলে 1ই পাবো, সেই ক্ষেত্রে তখন এ এটা ধরবো, তাহলে 1 প্লাস এক্স হয়ে যাচ্ছে বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এটা কী হবে 1 মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। দুটো মানে কিন্তু এক না। ওকে, এখানে দেখো 1 মাইনাস সিক্স, অ্যান্সার হয়তো দুটোরই এক্স বেরোবে, কিন্তু এখানে দেখো দুটো ফিগার আলাদা, এটা এক্স মাইনাস 1, এটা হচ্ছে 1 মাইনাস সিক্স, তাহলে দুটোই অ্যান্সার হতে পারে। তুমি যদি 1টা পরে লিখো তাহলে এক্স মাইনাস 1, যদি 1টা আগে লিখো সেই ক্ষেত্রে 1 মাইনাস সিক্স। তাহলে অ্যান্সার আমি প্রথমটাই নিয়েছি, দ্বিতীয়টা জাস্ট বললাম যে এইভাবে হতে পারে। তো এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 14-তে বাকি অঙ্কগুলো করব।